এবারের বাজেটে বিভিন্ন পণ্যের উপর শুল্ক ও ভ্যাট বাড়ানো বা কমানোর প্রস্তাব আসতে পারে, যার ফলে কিছু পণ্যের দাম বেড়ে যেতে পারে। আবার সুখবর মিলতে পারে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনার তালিকায় রয়েছে চিনি, সয়াবিন তেল, জ্বালানি তেল, এলএনজি, নিউজপ্রিন্ট, বিদেশি জুস। আর বাড়ার তালিকায় রয়েছে রড, এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল, সিগারেট ও প্লাস্টিক পণ্য। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসাবে চাল, ডাল, তেলের দাম কমানোর লক্ষ্যে এবারের বাজেটে এসব পণ্যের উপর শুল্ক ছাড়ের প্রস্তাব করা হতে পারে। প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলের উপর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে এবং অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক 10% থেকে 3% কমানো হতে পারে। এর ফলে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে। এছাড়া স্থানীয় শিল্প যেমন টায়ার, টিউব, ব্রেক শু, ব্রেক প্যাড, মার্বেল ও গ্রানাইট উৎপাদনের জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির উপর শুল্ক কমানোর প্রস্তাব থাকতে পারে এবারের বাজেটে। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে বড় উপকরণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক উপকরণ। এছাড়া সারা বছরই সম্ভাবনাময় চামড়া শিল্পে এমন উপকরণ সাশ্রয়ী মূল্যে রাখা জরুরি। সেই বিবেচনায় চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উপাদানে শুল্ক 5% থেকে 1% নামিয়ে আনার প্রস্তাব করা হতে পারে এবারের বাজেটে। এবারের বাজেটে চিনির বাজার মূল্য স্থিতিশীল রাখতে পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টন 4,500 টাকা থেকে কমিয়ে 4,000 টাকা করার প্রস্তাব রাখা হচ্ছে বলে জানা গেছে। দেশীয় শিল্প প্রতিষ্ঠায় ও স্থানীয় শিল্প বিকাশে সহায়ক হিসাবে সয়াবিন মিল কিংবা কাগজ শিল্পের আমদানিকৃত কাঁচামাল বা উপকরণের উপর শুল্ক হ্রাসের প্রস্তাব থাকছে বাজেটে। পাশাপাশি থাকছে নিউট্রালাইজ সয়াবিন তেলের শুল্ক রেয়াতের প্রস্তাব। এদিকে রাজস্ব আদায়ে প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর ও মূল্য সংযোজন কর বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মাত্র 6 মাস আগে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার প্রস্তুতকারকদের উপর কর্পোরেট কর দ্বিগুণ করার কথা। এবার তাদের পণ্যে মূল্য সংযোজন কর বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। বিগত 2024-25 অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানিতে 3% অতিরিক্ত সব আমদানি নিয়ন্ত্রণমূলক ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু এতে মোটরসাইকেলের দাম সেই অর্থে কমতে দেখা যায়নি। আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শুল্ক ভ্যাট কিছুটা কমানোর সিদ্ধান্ত আসতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।